নমস্কার বন্ধুরা, দুলি রান্না এবং লাইফস্টাইলের নতুন পর্বে সকল দর্শক বন্ধুদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। দোকানের সিক্রেট উপকরণ দিয়ে ঘরেতে কিন্তু হুবাহু নিকুতি বানিয়ে নেওয়া যায়। পুজো ক্ষেত্রে বা খাওয়ার পরে মিষ্টিতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন দেখিনি কী কী লাগছে। এখানে ছানা কাটার জন্য আমি 1 কেজি দুধ ব্যবহার করছি। আমি ফুল ফ্যাট মিল্ক প্যাকেটের এখানে দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে গরুর দুধ যেরকম বাড়িতে এসে দিয়ে যায় সেই দুধও ব্যবহার করে করতে পারবেন। এখানে দুধটাকে হালকা জাল করে নেব। হালকা ফুটে উঠলে দুধটাকে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। 2 চামচ ভিনিগারে 2 চামচ জল দিয়ে সমপরিমাণ একটু একটু করে দুধের মধ্যে দিয়ে নাড়তে হবে ভিনিগারটা। প্রথমে একটু ভিনিগার দিয়েছি, দিয়ে নেড়ে নিয়েছি, আবারও কিছুক্ষণ পর আরেকটু ভিনিগার দিয়ে নেড়ে নিয়েছি। এইভাবে নাড়তে থাকলে কিন্তু ছানাটা সম্পূর্ণরূপে কাটা হয়ে যাবে। এখানে কিন্তু ছানাটা কিন্তু কেটে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কিন্তু সফট ছানা এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি ছানার জলগুলোকে ঝরিয়ে নেব। একটি কড়ার মধ্যে আমি 200 গ্রাম মতন চিনি দিচ্ছি এবং যে কাপ মেপে চিনি দিচ্ছি সেই কাপ মেপেই এখানে সমপরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর তার থেকে একটু সামান্য পরিমাণ একটু বেশি দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেম অন করে চিনি জলটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমি চিনি গুঁড়ো ইউজ করছি, আপনারা চিনি ব্যবহার করতে পারলে ওটাও হবে, কোনো অসুবিধা নেই। আমার কাছে চিনি গুঁড়ো ছিল বলে সেই জন্য চিনি গুঁড়ো ব্যবহার করছি, যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় সেই কারণে। এইভাবে চিনিটাকে ফুটতে দিয়ে দেবো। এখানে চিনিটা হালকা শিরা মতন এখানে তৈরি করে নেবো, বেশি ফোটানোর কিন্তু এখানে প্রয়োজন নেই, হালকা গরম হলে নামিয়ে নিতে হবে। এখানে ছানার জল ঝরিয়ে নিয়েছি, ছানাগুলোকে হাতের সাহায্যে চেপে চেপে যে শক্ত ডোটা রয়েছে সেই ডোটাকে কিন্তু ভেঙে নিতে হবে। ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে ডোগুলোকে আমি ভেঙে নিচ্ছি। এখানে কিছু শুকনো উপকরণ দিয়ে দেবো, এটা কিন্তু বন্ধুরা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি 1 চামচ সুজি দিচ্ছি, ঘরেতে যে চামচ আমরা ব্যবহার করে থাকি সেই চামচেই। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটা কিন্তু অতি অবশ্যই দেবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 5 চামচ ময়দা। মিষ্টির দোকানে কিন্তু প্রায় মিষ্টিতে ময়দা ইউজ করা থাকে, আমরা কিন্তু ভাবি ছানা খাচ্ছি। এটাই কিন্তু মিষ্টির দোকানের সিক্রেট উপকরণ, যে ময়দাও দেওয়া থাকবে প্লাস মিষ্টির মতনও খেতে লাগবে, বোঝা যাবে না। যেরকম আঠা মাখা হয় সেরকম শুকনো উপকরণগুলো কিন্তু ছানার সঙ্গে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চটকিয়ে চটকিয়ে একেবারে শুকনো উপকরণের সঙ্গে ছানাটাকে ভালো করে প্রপার মিক্স করে নিতে হবে। এখানে কিছুক্ষণ মাখিয়ে নিলেই কিন্তু ছানাগুলো শুকনো উপকরণের সঙ্গে এখানে মিক্স হয়ে যাবে। শুকনো উপকরণগুলো যখন ছানার সঙ্গে মিক্স হয়ে যাবে, ভালোভাবে হাতের তালু দিয়ে চেপে চেপে মিক্স করতে হবে এই পর্যায়ে, যাতে ছানার কোনো দানাযুক্ত কোনো জিনিস এর মধ্যে থাকে না। থাকলে কিন্তু যে পান্তুয়া ছোটো দানাটা আমরা বানাচ্ছি সেটা কিন্তু একদম ভালো হবে না। সেই জন্য হাতের তালু দিয়ে একদম চেপে চেপে ম্যাশ করে নিতে হবে। ছানাটা কিন্তু এই পর্যায়ে একটু নরম, হাতে আপনার লেগে যেতে পারে, সেই কারণে আপনাদের যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণ রিফাইন অয়েল বা একটু ঘি এই পর্যায়ে কিন্তু নিয়ে নিতে পারেন। এখানে কিন্তু আমার ছানার ডোটা রেডি হয়ে গেছে। এখানে আরও একটি সিক্রেট উপকরণ দিচ্ছি মিষ্টির দোকানে, এটা হচ্ছে 1/4 চামচ আমি খাবার সোডা দিচ্ছি। যে আমরা চামচ ঘরে ব্যবহার করে থাকি সেই চামচের মাথায় সামান্য একটু ব্যবহার করবে, আর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে এটার সঙ্গে এটাকে জল দিয়ে মিক্স করতে হবে। জল দিয়ে এই কারণেই মিক্স করছি, ডাইরেক্ট দিচ্ছি না, যাতে ভালোভাবে ছানার মধ্যে এই যে সোডাটা দিয়েছি সেটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। এখানে কিন্তু খাবার সোডাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করলে কিন্তু এখানে বন্ধুরা ভালোভাবে হবে না নিকুতিটা। সেই জন্য ভালোভাবে কিন্তু এইভাবে সুন্দর করে ম্যাশ করে এটাকে প্রপারভাবে পুরো মিক্স করে দিতে হবে, যাতে সোডাটা সমস্ত ছানার মধ্যে ম্যাশ হয়ে যায়। এখানে আমার মাখানো কিন্তু রেডি হয়ে গেছে। এ পর্যায়ে ফিরে যাচ্ছি চিনির শিরার দিকে। চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে, খুবই পাতলা লিকুইড। এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এবারে ছোট ছোট আটা যেরকম আমরা লেচি কেটে থাকি লুচি বেলার জন্য, তার থেকেও কিন্তু খুব ছোট করতে হবে, কারণ যে সাইজটা দেবো এটা কিন্তু তার ডবল সাইজ এখানে রেডি হয়ে যাবে। যার কারণ খুব ছোট ছোট এখানে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আমি একটা হাতের মধ্যে দিয়ে গোল করে দেখিয়ে দিচ্ছি। আলতো চাপ দিয়ে ভালো করে প্রেশার দিয়ে এটাকে একটা গোল বল বানিয়ে নিতে হবে, যেরকম রসগোল্লার বল হয়ে থাকে। এটাকে কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। এর কোনো চারিদিকে কোনো ক্র্যাক থাকলে এটা কিন্তু চারিদিক দিয়ে ফাটতে শুরু করবে। আমার কিছু কিছু জিনিসে রয়েছে, বাকিগুলো কিন্তু খুব ভালো হয়েছে। ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্যামেরাটা একটু উল্টো হয়ে যাওয়ার জন্য ভিডিওটা অন্যরকম হয়েছে। তেলটা একটু হালকা গরম করে একটা ছোট দানা ছেড়ে দিয়েছি, দেখলাম এটা ভেসে উঠেছে। এটা ভেসে ওঠা মানে তেলটা কিন্তু পারফেক্ট গরম হয়ে গেছে। বেশি হিট দিলে ভাজাটা কিন্তু ভালো হবে না, বাইরের দিক দিয়ে শক্ত হয়ে যাবে এবং ভিতরের দিকটা কাঁচা থেকে যাবে, এবং যখন শিরার মধ্যে আপনারা দেবেন এটা কিন্তু চুপসে যাবে। সেই কারণে তেলটা কিন্তু এখানে খুব মাস্ট ইম্পর্টেন্ট, একদম লো হিটে রেখে এটাকে কিন্তু কুক করে নিতে হবে।
তেলের মধ্যে ছেড়ে হালকা হালকা করে বলগুলোকে নাড়তে হবে। তখন বলগুলো আস্তে আস্তে আপনি ওপর দিকে কিন্তু ভেসে উঠবে যখন এটা রেডি হয়ে উঠবে। দেখতে পাচ্ছ বলগুলো কিন্তু দুগনা বেড়েও গেছে, ফুলেছে এবং ওপর দিকে কিন্তু ফুলে উঠছে। এইভাবে একটা চালনির সাহায্যে এইভাবে নাড়িয়ে 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 হালকা লাইট ব্রাউন কালার আসলে এগুলো সমস্তগুলোকে তুলে রাখতে হবে। সমস্তগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি। তেলটাকে গ্যাসের ফ্লেম জোরে করে খুব হিট করে আবারও এই বলগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। একভাবে কিন্তু লাল করবেন না, তাহলে বাইরের দিকটা কিন্তু শক্ত হয়ে যাবে। কিছুটা পরিমাণ রেডি করে তুলতে হবে। তেলটাকে আবার হিট করে এটাকে আবার এর মধ্যে অ্যাড করতে হবে। দিয়ে এপাশ ওপাশ করে নিলেই বল কিন্তু রেডি। মিষ্টি এখানে নিকোদি। এবার এগুলোকে শিরার মধ্যে চিনি শিরায় ভিজিয়ে দিতে হবে। চিনি শিরাতে যখন বলগুলো দেবেন শিরাগুলো কিন্তু অবশ্যই যাতে একটু গরম থাকে দেখে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট এগুলোকে সম্পূর্ণ নেড়ে নিলে দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখলে নিকুতি কিন্তু রেডি। দেখতেও খুব লোভনীয়, খেতেও ভীষণ সুস্বাদু। পয়সা দিয়ে কিন্তু আর মিষ্টির দোকান থেকে কিনে আনতে হবে না। ঘরেতেই কিন্তু হেলদি নিকুতি এখন নিজেরাই বানিয়ে খেতে পারবেন এবং পুজো পূর্ণিমা সব কিছুতেই কিন্তু এগুলো বানিয়ে ঠাকুরকে ভোগও দিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা ভিউয়ার্স।